গাছে মস্ত ছাপ থাকবে, শীতল পাতে বিছিয়ে দিব, সন্ধে হলে বসবে একটা দুটো বসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জয় করাবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপ করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি খাবো উড়ন চন্ডী এবং খালি খুশকো খুশকো, এই জন্মের বাড়ি পাত্র সবার আগে খুঁজিয়ে দেব, তুমি কাদের গভীর সুখে এক নিমিষে সব তুমি জল শুষে নেব, মনে থাকবে পরের জন্মে কবি হব। চলুন শুনে আসি কিভাবে গানে গানে ডাকা যায়। এবারে মঞ্চে গান নিয়ে আসবে 14 ব্যাচের থেকে স্বপ্ন। তোমাকে বন্ধ করেছে আমাকে ওই চোখে, পালাতে পারিনি আমি দিশাহারা, তুমি চোখ যেন আমার দিশেহারা, পালাতে পারিনি আমি দিশাহারা, তুমি চোখ যেন আমার দিশেহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এতদিন আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এতদিন আছে, সত্যি যদি হয়তো ভুল করতে দিচ্ছে, বন্ধ করেছে আমার। আরে শোনা, ওই পাড়ের মানুষদের নিয়ে নাকি আমাদের অনেক চিন্তা। চল তাহলে আমাদের এসব পাকাপাকির মধ্যে থাকার দরকার নেই, আমরা নেমে যাই। চল চল নেমে যাই। বাংলাদেশ থাকবে না,
আমি রেগে কোনো কথা বলবো না, আজকে আমি চিৎকার করবো না, কারণ আমি অভিমান করেছি, আমি সজাগ হবো। আর বাংলাদেশ তো নেই, বাংলাদেশ নেই। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনি আমি কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে যদি বাংলাদেশ সোজা হয়, বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে যদি বাংলাদেশ সোজা হয়, বাংলাদেশ পাবো না। যেটা পাবো পকেটে হাত দিলে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। দেউলিয়া হতে চলেছে বাংলাদেশ। আর কিছুদিনের মধ্যে বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়বে একটাই দাবিতে, ভাত দাও, ভাতে ভাতে বরং ভাতে। এই দাবি কোথায় আবার শোনা যেতে পারে বাংলাদেশের মাটিতে 2025 সালে। রাস্তায় আজাদি, মুখের ভেতর আজাদি, সব কখন কি হচ্ছে সব না, আমি কিচ্ছু পাই না। ধন্যবাদ। কাকের কায়কের ময়ূর না থাকুক, সাংবাদিক ময়ূর হতে আমি নেই। আরে বাদ দাও না, ও নাম আমার কাছে, তাই বলে আমরা তো তার কথা যাই না। হ্যাঁ, তাই তো। আমাদের কৃষ্ণকে সেই ট্যালেন্টের মূল্যটা ভুলে গেলি তোরা। হ্যাঁ, তাই তো। শোন, এখন অনুষ্ঠান হবে। চোদ্দতম ব্যাচে সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদের এখানে এসেছো। তো আমাদের মেডিসিন ক্লাবের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমরা হচ্ছে প্রথমে একটা কুইজ কন্টেস্টের আয়োজন করি। সেই কুইজ কন্টেস্ট এবং আর্ট কন্টেস্ট, সেই আর্ট কন্টেস্টের পুরস্কার এখন দেওয়া হবে। তোমরা অলরেডি বিজয়ীদের নাম জানো, আশা করি আমি সবাই উপস্থিত আছি। কুইজ রেজাল্টের তৃতীয় স্থান অধিকার করেছেন মালিহা তাবাসসুম। মালিহা তাবাসসুমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মালিহা তাবাসসুম। একটু সামনের দিকে, একটু সামনের দিকে। ফাইন। ভাইরা সবাই একটু হ্যাঁ থাকবেন, থাকবেন। থ্যাংক ইউ। কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই করতালি দেই, সবাই করতালি দেই। সামনের দিকে, একটু সামনের দিকে। ভাইয়া একটু একটু আগে এসে দাঁড়ান। নর্মালি একটু আগে আসেন। জাস্ট ওয়েট, হ্যাঁ ফাইন। ভাইয়া ঠিক আছে, সবাই 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 থাকবেন। অধিকার করেছে দেবা হুমায়রা রাফা। সবাই করতালি দেই, সবাই করতালি দেই। সবাই একটু ফাইন থাকবেন। কন্টেস্টের আয়োজন করি, তখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা হেলথ সেক্টর এবং জুলাই রেভলিউশন এই তিনটা নিয়ে, এই দুইটা সেক্টর নিয়ে আমরা তিনটা পুরস্কার দেবো। কিন্তু আমাদের এত সাবমিশন জমা পড়েছে এবং এত সুন্দর সুন্দর ছবি তোমরা এনেছো যে আমাদের শিক্ষকরা মাত্র তিনটা পুরস্কার সিলেক্ট করতে হেলথ পাচ্ছিলেন। এই জন্য শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আমরা হেলথ সেক্টরের তিনটা এবং জুলাই রেভলিউশন সেক্টরে আরো তিনটা পুরস্কার দিয়েছি। তোমাদের এত সাবমিশনের জন্য মেডিসিন ক্লাব কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন সেক্টরে তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতি অতসী 13তম ব্যাচ কুষ্টিয়া মেডিকেল কলেজ। জান্নাতি অতসী প্রেজেন্ট আছো? জান্নাতি অতসীর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে জান্নাতুল ফেরদৌস। ওকে ওকে থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ। সবাই থাকবেন, সবাই থাকবেন। সবাই একটু হাতটা দিই, এমনি হাতটা টাচ করি, ওটার সাথে একটু হাতটা টাচ করি।
একটু হাতটা টাচ করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন 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 ফাইন, সবাই হ্যাঁ থাকবে। থ্যাংক ইউ। এখন মানে কাজ আমাদের প্রকাশ মেডিকেল কলেজ আমাদের সিদ্ধান্তের সদস্যটি বন্ধু বলে চিন্তা করি, বন্ধু বন্ধু। হাসপাতাল সেকশনে আচ্ছা একটু তাকাবে দিকে, সামনের দিকে থাকবেন থাকবেন। স্বাস্থ্যখাতে প্রথম স্থান অধিকার করেছে আনিকা মাহজুবিন লাবণ্য 11তম র্যাঙ্ক কুষ্টিয়া মেডিকেল কলেজ। আনিকা মাহজুবিন লাবণ্য প্রেজেন্ট আছে। সবাই একটু ফাইন ফাইন ফাইন, সবাই তাকাবো সামনের দিকে, সামনের দিকে থাকবেন থাকবেন। থ্যাংক ইউ। আমাদের বিরতির জন্য সময় দেব। এসে আমাদের বিরতি 8:30 থেকে 8:50 পর্যন্ত। সকলকে এরপরে 14 ব্যাচের গ্রুপ ডান্স থাকবে। এরপরে 11 ব্যাচের আসিফ ভাইয়া আমাদেরকে গান শোনাবে। তবে তাই যদি হয় করি না তো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবেছিলাম তুমি সেই লাল গোলাপ, জানি
নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক দৃশ্য ঘোষণা দিলে বাকি থেকে আমি রয়েছি তোমার কাছে বসে নিয়ে যাবে না একটা জায়গা তো থাকতে হবে বসে স্থানে না হবে প্রেম তুমি তুমি আমায় দিলে দিতে ভেতর শুধু তুমি আছো না জানামি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে तुझे तू किससे मिला सकता हूँ जब चारों तरफ आज कितनी सारे नजारे थे जाने ना तू खुद को यूं जाने क्यों नजरों से मेरी यहाँ देखो ना खुद को जरा देखो ना जुल्फों से ऐसी जुल्फों से तेरी छुपती प्यारी प्यारी सी मुस्कान है और नजरें हटी और नजरें झुकी तो मैं क्या ही करूं बर्बाद में तुम मेरे हो तो मैं पूछने ही मांगू दुनिया से
আমি মোহাম্মদ ওমর ফারুক সিফাত, আমি কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি। আমি তো এসেছিলাম স্ট্যান্ডার্ড কমিটি থেকে, তো ভুল করে আসলে ইন্ট্রোটা দিয়ে ফেলেছি। আসলে কিছু করার নাই, সামনে আমার সিনিয়র ভাইরা বসে আছে, তো ওই যে কলেজ সভা, মেডিকেলে চান্স পাওয়ার আগে থেকে সবার কাছে শুনতাম যে মেডিকেলে চান্স পেলে ডাক্তার হলে অনেক টাকা কামাই করা যায় আর সম্মান তো আছেই। তো সেই হিসেবে প্রস্তুতি নিলাম, চান্সও পেলাম, ভর্তিও হলাম, চলে আসলাম ক্যাম্পাসে। বাট ক্যাম্পাসে 2 মাস ক্লাস করার পর আসলে বুঝলাম যে তো ক্যাম্পাসে এসে 2 মাস ক্লাস করার পর বুঝলাম যে একটু সম্মান আর টাকার লোক একটা ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছি। তো মেডিকেলে চান্স পাওয়ার পর সবাই আমাকে বলতো তুই ডাক্তার হবি, তো আমার ভালোই লাগতো যে হ্যাঁ ডাক্তার হবো, লাইফ সেট। তো সেই পুরো মনোভাব নিয়ে চলে এলাম মেডিকেল ক্যাম্পাসে। মেডিকেল ক্যাম্পাসে এসে ক্লাস করার পর আসলে বুঝলাম যেখানে ডাক্তার হওয়ার আগে নিজেকে রোগী হতে পারে। তো আমার মাথায় এই ক্যাপ দেখে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে আমি আসলে নেড়া করেছি, টাক করেছি। অ্যাকচুয়ালি এটা টাক না, এটা নেড়া না, এটা হচ্ছে মেডিকেলের মিনিমালিজম, কেয়ার ফ্রি, স্ট্রেসফুল। তো আমি এই মাথা নেড়া করার পর আমার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে কিছু বিশেষ বিশেষ নামে ডাকতে শুরু করে। সেদিন আমি ভাবতেছি, দূর থেকে আমার ফ্রেন্ড ডাকে কি রে টাকা মুরা, আবার কেউ যাচ্ছে এই সামাদুল্লাহ শেফুল্লাহ কি খবর। এখন ঠিক আছে, এটা মানলাম, দুঃখের বিষয় যে আমাকে হলিউডের তার টাকা নায়কের সাথে তুলনা করলেন। বাট
এটা সমস্যা না। সমস্যা হলো তারা আমাকে আরেকটা বিখ্যাত ডাক্তার সাথে তুলনা করে। সিরিয়াসলি ভাই, ওর সাথে আমি এক ফোঁটাও মিল নাই। বাট কোইন্সিডেন্সলি আমরা দুইজনে কিন্তু ডাক্তার। তো মেডিকেলে এসে সবচেয়ে বোরিং যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টানা 6 ঘন্টার ক্লাস করা, 6 দিন ক্লাস করা। তো এই 6 দিন ক্লাস করতাম, 6 ঘন্টা ক্লাস করতাম, কোনো সমস্যা নাই। এই ক্লাসে আমার 100% অ্যাটেন্ডেন্সও থাকে, যদি একটু ক্লাসে ঘুমানোর ব্যবস্থা করা যাবে। তো সেদিন ক্লাসে স্যার বুঝাচ্ছিলেন যে সোডিয়াম ইনফ্লাক্স করলে ডিপোলারাইজেশন ইনক্রিজ করে। মেডিকেলে আসার পর থেকে আমার মাথায় যে স্ট্রেস ইনফ্লাক্স করতেছে আর ডিপ্রেশন ইনক্রিজ করতেছে ভাই। তো সেদিন আইটেম টেবিলে বসে আছে, স্যার আমাকে জিজ্ঞেস করে যে বলো পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল বলো। আইটেম টেবিলে বসলে কীরকম অবস্থায় সবাই জানো। তো আমি খুব কষ্টে বললাম যে স্যার চাই ভাত। স্যার বলে ঠিক আছে আরো কয়েকটা বলো। আমার তো মাথা পুরোই যায়, কিচ্ছু মনে করতে পারতেছি না। বাট আমার লাইফের সাথে একটু রিলেট করে বললাম হেয়ার ফল। তো স্যার তো আমার কথা শুনে লাইক হোয়াট, হেয়ার ফল কীভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমে উদাহরণ হয়, এক্সপ্লেইন করো। আমি বললাম যে স্যার তোমাকে দিয়ে তো হচ্ছে না। তাহলে যাদেরকে দিয়ে হবে তাদেরকেই রাখো। আচ্ছা, তবে দেখে নিচ্ছি আমাদের মেডিকেল কলেজের মাইকেল জ্যাকসন চলো এসো। Thank you.
ডেভিডসন পড়তে যাই পোলা জ্ঞানী হবে পোলা জ্ঞানী হবে পেপার জমাবে ভাবে কত কি ফার্স্ট টার্মে সাপ্লি খাইয়া ধরছে টিউশনি পোলার ইনকাম ভালো পোলার ইনকাম ভালো 3-4টা টিউশনি কইরা ছাত্রীর লগে প্রেম কইরা মাঝে খাইছে ধরা খাইছে পোলার ভাল লাগে না মন বসে না কোনো কাজে তাই টিউশনি ভণ্ডামি কইরা তার দিন যায় পোলা এবার ভাবে পোলা এবার ভাবে কামব্যাক দিবে পড়ালেখায় তাই পাঞ্জাবি কইরা লেডিস হলে ডেমনিতে যায় এভাবে লেডিস হল থেকে ডেমো নিয়ে টাইনা টুইনা থার্ড ফেজটা পাস হয় ফেজ পড়ে এসে ভাবে এখন আমি কি করি ক্যারিয়ারের চিন্তা তার মাথায় আসে প্রথমেই সে বড় ভাইদের দেখা বিদেশ যেতে চায় ফেজ পড়ে এসে শুধু ভাবে এখন কি যে করি ডেভিডসন আর পাস মেডিসিন নিয়া খাইটা খাইটা মরি আমি বিদেশে যামু আমি বিদেশে যামু বিয়া করবো সেটেল করবো হাই এত কিছু ভাইবা পোলার মাথাটা ঘোরাই পোলার মাথা ঘোরাই পোলার মাথা ঘোরাই ইউনিভার্সিটিতে ফেল কইরা হয় কোন দেশে যে যাবো সব কিছু ছাইরাই আমি দেশে সেটেল করবো পোলা এবার ভাবে পোলা এবার ভাবে পয়লা থামতে এখন কি যে করি এক্সপেরিয়েন্স নাই নলেজ নাই কেমনে চেম্বার করি পোলা বেকার এখন পোলাই বেকার এখন যেমন তেমন পয়লা তাড়ি যায় কোনো ক্রমে টাইনা টুইনা হেলতে সুপারিশ পাই পোলা ডাক্তার এখন এভাবে অনেক কষ্টে একটা মেডিকেল ছাত্র ডাক্তার হয় এবার শোনেন মেডিকেল কন্যাদের কথা শোনেন ভাই বোনেরা মেডিকেল কন্যার কথা তাদের কথা বলতে গেলে বুকে লাগে ব্যথা তারা মেডিকেল ছাত্রী তারা মেডিকেল ছাত্রী ভালো পাত্রী উইরা চলে নিউজ ফিডে পোস্ট দিয়া জাগে তারে ধরে তারা সরমাটি তারা চরমাটি মেডিকেল ছাত্রী মেকআপ মাইরা চলে বেসমেন্ট তাদের ভালো লাগে না ডিপার্টমেন্টে ঘুরে তারা ক্যাডার খুঁজে তারা প্রথমে চায় বিশেষ ক্যাডার বা বড় ভাইদের সাথে প্রেম করতে কিন্তু অবশেষে কি হয় দেখেন একটু ভাবে চলে টকিয়ার লাইফ পার্টনার চাই এটা শুনা ভাইজান বলে আমি এখন যাই একটু মজা করলাম মজা দিলাম গার্লফ্রেন্ড আমার আছে এইটা শুনা মেয়ের বন্ধা ওয়াশরুমে যাইয়া কান্দে বলে রেসপেক্ট ভালো
দেওয়ার জন্য। এবারে আমাদের মাঝে চুমকি চলে সঙ্গী হয়ে ভয় করি না। হবে না হবে না, পুষ্পাকে সব ছেলেরা 420। না না মানি না, এসব মানি না। মানি না তোমার কথা? হ্যাঁ, মানি। তাহলে এই কথা সত্যতার প্রমাণ দিতে এবার আসবে 14 ব্যাচ থেকে তাসলিম, কলম আর সপ্তর্ষি।
আমার ইচ্ছা ছিল যে জামার সামনে যদি সোফার উপরে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদেরকে কি বলেছিল। আমি শুরু করেছি। প্রথমে বলবো, প্রিয় আপা, আপনি যা বলেছেন অন্য কোথাও মানে কিনা জানি না, আমাদের মেরুনি মানে কিভাবে আপনি বলেছেন বেগুনির বদল কুমড়া খাইতে, আর কোথাও কুমড়া খান কি না খান, প্রতিদিন আমাদের দুপুরে পুঁই শাকের সাথে কুমড়া খাওয়া। আপা আরেকটা কথা, আপনি যে ছোট মরিচ বলে থাকেন, এই ছোট মরিচের জ্বালায় কিন্তু আপনি একবার একদমই মৌলিক চলে গেছেন, তাই ছোট মরিচের কথা ভালো করে রাখবেন। আরেকটা কথা, আপনি বলেছিলেন ডিম সিদ্ধ করে রাখতে, আমাদের এখানেও ডিম সিদ্ধ করে রাখে কুসমিকে, তাই প্রতিদিন রাতের বেলা একটা করে ডিম খাইতেই হয়। আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন মেট্রো রেলে যাচ্ছিলেন আর এদিকে আমাদের ভাইরা মারা যাচ্ছিল, তবুও আপনার কোনো শোক হয়নি। ঠিক যখন আপনি মেট্রো রেলে যাচ্ছিলেন তখন আমার মন থেকে বেরিয়েছিল নাটক কম করো প্রিয়। সবাইকে বলতেছে, আপনারা যে বলছেন যে আপা এদিকে আছে ওদিকে আছে, আমি কিন্তু জানি আপা, আপা হারায় না, আপা পালায় না। বলছি একটা সাগরিকা। ম্যাডাম পাশাপাশি দাঁড়ায়, পাশাপাশি, ফাইন। একটু আগে আসবেন, একটু সামনে আগে আসবেন ম্যাডাম, আপনার স্যার সামনে আগে আসবেন। হ্যাঁ ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে, ক্লোজ হয়ে একটু ক্লোজ হয়ে ক্লোজ হয়ে দেন, দেন হাতে দেন। এদিকে তাকান। থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লোজ হয়ে স্যার ক্লোজ হল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
বেশি সোন। আপনার মাঝে মাঝে রোগী হয়ে গানও শোনে। তবে লঞ্চে ডেকে দিচ্ছি নবকাজের ডক্টর ফয়সাল মাহমুদ ভাইকে। নিভে গিয়েছিল তারা যেন ভালোবেসে আলো দিয়েছিল, সূর্যের আলোটায় নিভে গিয়েছিল নিজের ছায়ার। মুসুজ্জামান স্যার সহযোগী স্যারকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের জন্য কিছু পরিবেশন করার জন্য। ডাক্তার মুসুজ্জামান স্যার। মেডিসিন ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমার সকল শিক্ষক বৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে মেডিকেল শিক্ষাটা অত্যন্ত জটিল এবং রসকসী। দুর্বোধ্য অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনিক, অবজারভেন্সি, এইসব পড়াগুলো যখন আমাদের কর্মকরণ করতে হয় তখন মানে এক ধরনের একটা সবসময় একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে চিত্ত বিনোদনের আসলে খুবই প্রয়োজন। এই জন্য এই মেডিসিন ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করছি এবং সবাই খুব আনন্দ দিচ্ছে এবং অত্যন্ত হৃদয় ভরে অনুষ্ঠানে উপভোগ করবে এবং সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
তাদের মধ্যে আমার বিশ্বাস করবে এই আমার কামনা। আর পরিবেশনা এগুলো তো অভ্যাস নাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমি ফোক সংগুলো আমি খুব শুনি। পছন্দ আমার ছোটবেলা যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে ছেলে ফোক সংগুলো কাছে টানি। আমি প্রচুর ফোক সং শুনি। একটা চেষ্টা করছি তোমরা আমার সাথে উপস্থিত দেখি। বাঁধি বাইলা যাও রে অকুল দরিয়ার বাঁধি আমার বাংলার বাঁধি বাইলা যাও রে বাঁধি বাইলা যাও রে
আমায় ভাসাইলি রে, ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পানি। কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পানি। সাবধানে চালায় মাঝি আমার ভাঙা দড়ি। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ধন্যবাদ। লালনের দেশে একটা লালন নীতি দেখি গাওয়ার চেষ্টা করি। জাত গেল বলে এগিয়া জোকারে খানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজে, সত্য কাজে কেউ নাই রাজে, সবই দেখি তারা না। জাত গেল বলে এগিয়া জোকারে খানা। জাত গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একজনে হয় স্বর্গ সুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একজনে হয় স্বর্গ সুচি। দেখে শুনে হয় না রুচি,
লাল বাজারে গলির মোড়ে নাকে রঙের পরিতাপ বাকে রাই রাতরে মে নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলো মাঝে হয় না তার হোসনে আমার গুলবাহার বাকে রাই রাতরে মে নাম ছিল তার গুলবাহার লা 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 চালক চতুর ভঙ্গি মাথা তার সাজি তার বিধাই তো রাস্তা নাগর হয়ে শেষে প্রেম দরিয়ায় নিঃশব্দ চালক চতুর ভঙ্গি মাথা তার সাজি তার বিধাই তো
লুৎফিরা নাসরিন শানু। One, 0, 6. সবাই একটু ক্লোজ হই। হ্যাঁ একটু আসি, সবাই 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 সামনের দিকে। আপু একটু চেপে যাবো। সবাই একটু ক্লোজ হই, সবাই একটু ক্লোজ হই, সবাই একটু ক্লোজ হবো। থ্যাংক ইউ। পুরস্কারের জন্য কুপন তুলতে ডক্টর ফয়সাল মাহমুদ ভাইয়া। স্পেশাল নাম্বার 100। আসছে। থ্যাংক ইউ। এবার পেয়েছে 14 ব্যাচ থেকে আবারও 0, 3, 1। 0, 3, 1। সবাই একটু ক্লোজ হই। ফয়সাল মাহমুদ ভাইকে। 3, 5। 3, 3, 5। One, 3, 8. 1, 3, 8. মেডিসিন ক্লাবের অন্যতম ডেডিকেটেড মেম্বার সাইদ খন্দকার। সবাই একটু এদিকে তাকাই, সবাই সবাই থাকবো থাকবো থাকবো। থ্যাংক ইউ। এবারে তৃতীয় পুরস্কারের জন্য কুপন তুলতে শফিক সাহা ভাইয়া। এবারে চতুর্থ পুরস্কার। সবাই একটু তাকাবো, সবাই থাকবে থাকবে। থ্যাংক ইউ। তৃতীয় পুরস্কারের জন্য কুপন তুলতে ফাহিম হোসেন ভাইয়া। One, two, three, four, 5.
সবার কপালে না আমার মতো ঘোরা 4 7 1 এবার লাগানো হবে 0 0 5 0 5 4 আগে খাটে করে দিলেন ওটা আগে তো দিয়ে নেন দেন একটু পিছিয়ে যায় ভাই একটু পিছিয়ে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই 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 একটু ক্লোজ হয়ে ক্লোজ হয়ে ক্লোজ হয়ে থ্যাংক ইউ কোথায় থেকে আসবে দেখা যাক 40 ম্যাচ থেকে 0 থ্যাংক ইউ ডান্সারদের জন্য এখন সবাই খেলে উঠবে মিউজিক